নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে। শৈবাল জানিতে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি এটা বসে রয়েছি মাঠে, এটা আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠে। আজকে দুপুরবেলাটা একটু মাঠেই কাটালাম। তো আজকে 24শে ডিসেম্বর। দেখো আমি একটু সুজি মামার সাথে খেলু খেলু করছি, কারণ আমার কাদের পাশ থেকে উঁকি মারছে। তো আমি কী করবো, তো আমিও একটু টুকি টুকি খেলছি, আর আমার ছেলে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে মাঠে। তো ওকে নিয়ে তো বাড়ি থেকে বেরোনো হয় না, তো আজকে আমার কী মনে হলো একটু মাঠে আসলাম, আর কিছুই না। তো আজকে হলো 25শে ডিসেম্বর, তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আমার ছেলেকে গিফট দেব, তো গিফটটা কী আছে এর মধ্যে তোমাদেরকে বলেই দিই। দুটো ছোটো ছোটো গাড়ি কিনেছি, আর মেনলি সানটা গিফট করেছে এরকমই একটা ভাবসা, বা দুটো চকলেট আছে, মানে একটা কেক ছোট, একটা চকলেট, আর একটা কেক আমরা কিনে এনেছি যেটা সেটা তো দিয়ে খাওয়া হবে। আমার ভীষণ ভালো লাগে ফুড কেক, তো ফুড কেকের মধ্যে যেগুলো মোরব্বা দেওয়া থাকে সেগুলো আবার বেশি ভালো লাগে। তো ফুড কেক অলরেডি কিনে এনেছি সকালবেলা। আজকে মেরি ক্রিসমাস, আর সকলকে হ্যাপি ক্রিসমাস। সকলকে বড়দিনে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ছোটোবেলার দিনগুলো বেশি মজাদায়ক। আর বড় হয়ে গেছি যদিও, আর বিবাহিত লাইফ আমার সাথে আমার ছোট বেবি হয়ে গেছে। এখন আমার ছেলে পুলেদেরই লাইফ শুরু। যদিও আমার তা বলে কি আমাদের লাইফ শেষ হয়ে গেছে? অবশ্যই না, কিন্তু ছোটোবেলার লাইফটা না একটু অন্যরকমই। সেই দিনটা কত মজাদায়ক ব্যাপার, কত কিছু ভাবনা চিন্তা করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, সবই বুঝতে পারি। আর এই সকালবেলা চা হচ্ছে, তো যদিও এটা চিনি ছাড়া দুধ চা, আমার চাটাতে একটু চিনি অ্যাড করবো, আর কিছু না। আর কেক খাচ্ছে, কেকটাও খাবো, ছেলেকে গিফটটা দেবো। ও গিফটটা পেয়ে দেখা যাক, ও এখনও ঘুমাচ্ছে, আর আমি আমার বরমাসে উঠে পড়েছি। তা সকালবেলা আমাদের এটা দিয়েই আমাদের সকালের টিফিনটা হবে। টিফিন মানে সকালে বেড টিটা এখানেই হবে, মানে এরকমই হবে, দুধ চা সাথে কেক। আর দেখা যাক কী করা যায় সারাদিন, আরও তো অনেক কাজকর্ম রয়েছে। এদিকে আমি একটা অ্যানিমেশন ইউটিউব থেকে একটা মানে ভিডিও দেখে আমারও মনে হলো যে আমি কার্টুন ভিডিও তৈরি করব। ও মা, কার্টুন ভিডিওর অবস্থা দেখতে পাচ্ছ তোমরা? সকলকে মানে সকলে মানে করতে গিয়ে আর এক হয়ে গেছে। তো আমি এটা সেভ হয়ে রয়েছে, তো সেটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করে নিলাম, কারণ এটা আমার দ্বারা সম্ভব না। আমার প্রচুর এটার পিছনে খাটনি করতে হবে, তবে কি একটা হয়তো কার্টুন ভিডিও বানাতে পারবো। কিন্তু এটা আমার ভিডিওতে দেখি সেভ হয়ে গেছে, মানে আমি করেছিলাম হয়তো, সেটা সেভ হয়েই রয়েছে, সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু পুজো দিতে যাব। আজ তো মঙ্গলবার, আর চুলটা প্রচণ্ড ভেজা, কারণ প্রচণ্ড একটু হালকা শুকিয়েছে। আসলে দুপুরবেলা চান করেছে, সকালে স্নান করিনি। তো ছেলেটাকে নিয়ে ঠাকুর ঘরে যাবো, ওকে রেখে যাবো না। আর বরমশাই আসার টাইমও হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখন। আর আসলে একটু চাটা করবো। আবার রাত্রে রান্না রয়েছে, মঙ্গলবার বলে কথা, নিরামিষের দিন। আর বিছানার হাল বেহাল, ওটা এসে গোছাবো। এখন জামা কাপড়টা ছেড়ে যাবো পুজো দিতে। একটু শুয়ে পড়েছিলাম, আর চুলটা এলোমেলো হয়ে রয়েছে, মাথাটা আঁচড়াবো, চোখে মুখে একটু জল দেবো। আর বেজে গেছে এখন 6:15, 6টার সময় পুজো দিতে যাবো। এটা ওটা করতে করতে 6:15 বেজে গেছে। আর রান্নাঘরে বাসন টাসন মেজে টেজে গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি। আর আমার ছেলেটার নাকটা নিয়ে করছে, দুষ্টু পোকা, সোনা মানিক চাঁদ। ওই দেখো হচ্ছে। তো ওকে, ও টয়লেট করেছে, ওর প্যান্টটা পাল্টাবো, প্যান্টটা পাল্টেছি, মানে খুলে দিয়েছি, ওকে প্যান্টটা পরিয়ে তারপর নিয়ে যাব। আর ওদিকে ও পটি করছিল না, বাচ্চা কাছে না পটি না করলে খুব টেনশন হয়ে যায়। ও এমন একটা ব্যাপার টপিক, ভাবো, পটি, বাচ্চা যদি একদিন পটি না করে না, খুব বাবা মায়ের টেনশন হয়ে যায়। বিশেষত বাবার তো টেনশন আছেই, কিন্তু মায়েরও বেশি টেনশন হয়ে যায়, কারণ মা তো বাচ্চাকে সবসময় ট্যাকেল করে, বাবা তো অফিস কর্ম থাকে, কিন্তু বাবা যখন বাড়িতে থাকে তখনও টেনশন হয়। কিন্তু মেনলি মায়েদের কিন্তু বেশি টেনশন হয়ে যায়। যারা নতুন মা হয়েছে তারা কিন্তু, যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করে বলতে পারো, বা তোমাদের তোমাদের তোমরা আমার সাথে হয়তো সহমত হবে। আর হাসি কেন জানো? কারণ দেখছি আমার ছেলে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানা থেকে নামিয়েছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দিয়েছে আর একবার। তো ওর জন্য একটু হাসি পেয়ে গেছে। তো ছেলে আজ পটি করেছে, কিন্তু ঠিকঠাকভাবে করেনি। তো আর কি করা যাবে, তো কলা এনেছিলাম, কলা খাইয়ে দিয়েছি। আর এখন বরমাসের জন্য একটা গিফট এনেছি। গিফট মানে হাতে যে বাজু পরে না, পাথর দিয়ে, তো বাজুটা কেটে গেছিলো, তো খুলে গেছে, নতুন করে একটা বানিয়েছি। ওটা আসলে, বাড়িতে আসলে ওটা ওনাকে দেবো। তো উনি জানে না, তো উনি বাড়ি আসলে ওনাকে দেবো। তো যাই, পুজোটা দিয়ে আসি। এখন অনেক কথা বলে ফেললাম তোমাদের সকলের সাথে। আলু, মটরশুঁটি আর টমেটো দিয়ে
আর কাঁচা লঙ্কা দিয়ে করব হলো আলুর তরকারি, আর সাথে রুটি করব রাত্রেবেলা। আজকে এটাই মেনু, কারণ মঙ্গলবার নিরামিষের দিন। আর এদিকে জিরে ভাজবো, ভেজে বেটে নেব, কারণ কি জিরে ভাজাটা গুঁড়োটা শেষ হয়ে গেছে, বাড়ন্ত যেটাকে বলা হয়। তো সেটার জন্য জিরে আনা হয়েছে, এটা গুঁড়ো করে তারপরে আমি পেস্ট করে রেখে দিই, কারণ আমার এটা সুবিধে হয় আর জিনিসের খাবারের টেস্টটা একটু বেশ ভালো লাগে। আর এদিকে একটু পাটিসাপটা বানাবো। শীতকালে পিঠে না হলে ঠিক জমে না, তাও মানে যতটা মিষ্টি কম খাওয়া যায়। আর আমার বড় মশাই পাটিসাপটাটা একটু বেশি ভালোবাসে পিঠের মধ্যে, তো এটাই একটু তৈরি করছি, আর কিছু না। শীতে আমাদের বাড়িতে মানে প্রায় দিনই একটু পাটিসাপটাটা একটু ছোটোখাটো করে অল্প হলেও করতে হয়, করিও, আর বেশ ভালো লাগে, আর অল্প সময়ের মধ্যে হয়েও যায়। আর ননস্টিকে পাটিসাপটা করলে না ভীষণ ভালোভাবে আমি করতে পারি, আর কিছুই না, মেন কথা এটাই। কারণ ননস্টিকে সুন্দরভাবে উল্টেও আসে, মানে উল্টানো যায়, আর বেশ ভালো পারফেক্টভাবে আমি পাটিসাপটাটা তৈরি করতে পারি। আর পুর দেয় অনেকে নারকেলের, কিন্তু আমি আবার কাঁচাগোল্লা যেটা হয়, কাঁচাগোল্লা দুধের, সেটা দিয়ে আমার পাটিসাপটা খেতেও ভালো লাগে আর করতে ভীষণই ভালো লাগে। তো আমার বরমশাই এটাই বেশি প্রেফার মানে পছন্দ করে, তার জন্য আমরা পাটিসাপটাটা নারকেলের বদলে কাঁচাগোল্লা দিয়ে পাটিসাপটা তৈরি করি। আজ একটু করব মাটন। তো মাটনটা মানে মাখিয়ে টাকিয়ে ম্যারিনেশন করে রেখেছি, সন্ধ্যাবেলা চা খেয়ে তারপরে করব মাটন। আর মাটনটা একটু কষিয়ে করার ইচ্ছা আছে। মাটনটা কটা পিস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা ভেবেছিলাম অন্য একদিন করব, তো কি করা যায়, তো ভাবলাম আজকেই করে ফেলি। তো মাটন কষা হবে, সাথে তো হবে, দেখা যাক, ইচ্ছা আছে একটু পরোটা বা লুচি করার। তো আমার বরমশাই আবার বললো যে না, আজকে একটু ভাতই করে ফেলো, খেয়ে নেবো, তো ভাত করব। রান্না বসিয়ে দিয়েছি, কষানো চলছে, তো কষানো হচ্ছে। এদিকে আমার বরমশাই কম্পিউটার খুলে বসে পড়েছে, অফিস থেকে ফেরার পথে দু একটা বই এনেছে, সেটা পেন ড্রাইভে ট্রান্সফার চলছে কপি করে। আর এদিকে আমার ছেলে মশাই বাবার সাথে দুষ্টুমি করছে, আর যে জিনিসটা করতে বারণ করব সেই জিনিসটাই বারবার করে করবে। আর মাথাটা আমার যা গরম হয়ে কি বলবো তোমাদেরকে। আর এখন বাবা এসেছে, আমাকে আর চেনে না, সারাদিন আমি সব। এবার যেই ওর বাবা চলে আসবে তখন আর মাকে চেনে না, মাকে চিনবেই না। আবার ওর দিদি, মানে দিদা আসলেও তখন বাবা মাকেও চিনবে না, তখন দিদা মানে দিদি দিদি বলে তাকে এই করতে থাকে। আর যা দুষ্টু তৈরি হয়েছে, ওই যে শুনতে পাচ্ছ তোমরা, কাই 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 খাই, মানে বিচ্ছু নাম্বার 1 তৈরি হয়েছে একটা। আর ওদিকে আমি রান্না বসিয়েছি, রান্না হচ্ছে, সিনেমা চলবে বলে ওয়েট করছি, দেখবো। ওদিকে কম্পিউটার কপি পেস্ট চলছে সমস্ত কিছু। আর এদিকে আমার ছেলেকে বিছানায় উঠিয়ে দিয়েছে, সে এবার লাফালাফি করছে, বাবাকে শুতে বলছে, বসতে বলছে। এখন আবার শুধু বলে চ চ, চল, শো শো, এইসব। এই যে তার বাবা, আর ওই যে কম্পিউটার চলছে, আর এই যে কি এটা কুকু তোমাকে। অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে মটরশুঁটি। এখন শীতকাল মানে মটরশুঁটি তো মাস্ট, সব তরকারিতে একটু মটরশুঁটি দিলে বেশ ভালোই লাগে। তো মটরশুঁটি এদিকে টমেটো এনেছে, ওদিকে বেগুন এনেছে, ওদিকে ফুলকপি এনেছে। আদা আনতে বলেছিলাম, সেটা ভুলে গেছে। যা ছিল আদা ঘরে যেটুকুনি ছিল হয়ে যাবে। আর কালকে সেই বাঁধাকপিটা করবো, সেই চাকলা থেকে বাঁধাকপি এনেছি, এখনও করাই হয়নি। তো শেষমেশ কালকে করতেই হবে। বকুলিটা করেছি, বেশ ভালো হয়েছিল, কিন্তু বাঁধাকপিটা করা হয়নি। বাঁধাকপিটা করব কালকে সকালবেলা, নিরামিষ, কালকে শুক্রবার। তো টমেটোগুলোও ফ্রেশ, 520 টাকা নিয়েছে, কিন্তু খুব সুন্দর। টমেটোর দামটা তার মানে একটু কমেছে মানে জিনিস অনুযায়ী। দেখো টমেটোগুলো বেশ সুন্দর। এই টমেটোগুলো 60 টাকা করে ছিল কদিন আগে, তো এখন হয়েছে তার মানে 40 টাকা। 20 টাকা যদি 500 হয়,
আর মটরশুঁটিগুলো ভরপুর, একেবারে দানা ভরা মোটা মোটা। তো এদিকে আমি বাসন টাসন মেজে সব উল্টে রেখেছি, এখানে গোছাতে হবে। কাজের আর শেষ নেই, রান্নাঘরটা যতই দেখবে বড় হয় আরও যেন ছোট হয়ে যায়। একটা টুপি কিনেছি বারাসাত হরিতলা মোড় থেকে। তো সেদিন আটা আনতে গেছিলাম হরিতলাতে, তা আটা ময়দা এই সমস্ত কিছু আনতে গেছিলাম। তা আসার পথে ছেলের জন্য একটা টুপি কিনবো। টুপিগুলো কি, আমার ছেলের মাথাটা একটু বড়, তো ওর টুপি সব রকম টুপি হয় না, তো কেনা হয় বেকার রয়ে যায়। আর আমার ছেলে একটু টুপি পরতে চায় না, কিন্তু বাইরে ঘাটে গেলে একটু টুপি দরকারই হয়। তো এই টুপিটা একটু বড় সড়ো দেখে কিনেছি, কিন্তু সত্যি কথা বলতে 150 টাকা এই টুপিটার দাম নিয়েছে। 150 টাকা অনুযায়ী কিন্তু এই টুপিটা একদমই না, কারণ দেখছি শুধু উঠে যাচ্ছে, মানে কি বলে এগুলো, উলগুলো উঠে যাচ্ছে, তারপর উপরে যে গোল্লাটা সেটা উঠে, সে যা বিত্তি খিচিরি অবস্থা। আর যা হোক কিনে এনে তো আমরাও পরি না, বাচ্চাকেও পরে না। যদিও আমরা এখন কিছু কিছু জামা কাপড় আছে ওগুলো রোদ্দুরে দিয়ে তারপরে পরি, কিন্তু বাচ্চার জামা কাপড় একদমই আমি কম্প্রোমাইজ করি না। সমস্তটাই ভালো করে ধুয়ে ডেটল জল করে ভালো করে শুকিয়ে তারপরে ইউজ করি। কিন্তু এই টুপিটা একদম ভালো হয়নি, জঘন্য টুপি। আর ছেলেমশাই আমার খেলছে বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, একাকার অবস্থা। এগুলো গোছাবো। আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। ওর কাজ হলো কোনো একটা কাগজপত্র যাই পাবে সেটাকে কুচি 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 করে যা না তাই অবস্থা করে দেয়। তো রান্নাটা দেখে গিয়ে কত দূর হলো। তাই দিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রাত্রে আজকে মাটন কষা, মানে মাটনের লাল ঝোল করেছি, আর হয়তো আর ভাত। আর ছেলেকে এখান থেকে শুধু দেবো একটা মাটন দেবো আর একটা আলু দিয়ে ভালো করে ভাত মেখে ওকে খাইয়ে দেবো গরম গরম রাত্রে। আর এসব ঝোল ফোল একদমই ওর জন্য অবশ্যই না। তোমরা এটা যদি ভেবে থাকো ভুল, যে আজকে আমরা এই খাবো, ছেলেটা কি খাবে, তো ছেলেটার জন্য যেটা বললাম সেটাই খাবে। তো বাই বাই।